সবাই বলে এর জন্য তার সংসার ভাঙলো, ওর জন্য ওর ঘর ভাঙলো, ওর জন্য ওর সম্পর্ক ভাঙলো। আচ্ছা, সত্যিই কি কারোর জন্য কারোর কিছু ভাঙে নিজেদের সম্মতি ছাড়া? হ্যাঁ, হয়তো একটা ভূমিকা থেকেই যায়, কিন্তু সম্পূর্ণ বা পরিপূর্ণ দায়বদ্ধতা কি থাকে? মনে তো হয় না। কোনো কিছুই ভাঙা বা গড়া উভয়ের সম্মতি ছাড়া কি হয়? যেমন এক হাতে তালি বাজে না, সেরকম যৌথ সম্মতি ছাড়া কোনোটাই কিছু হতে পারে না। আজকে আমি যদি মনে করি আমার মোবাইলটা আমি আছড়ে ফেলে ভাঙবো, তবেই আমি সেটা ভাঙতে পারি। আপনি বললেই কিন্তু আমি মোবাইলটা আছড়ে ফেলবো না। সে আপনি যতই আমাকে প্রেশার করুন বা ইমপ্রেসড করার চেষ্টা করুন কিনা। যাই হোক, মনে হলো একটা কথা, আমারই লেখা, আমারই ফিচার ফিল্মের একটি বিখ্যাত ডায়লগ, তৃতীয় ব্যক্তির জন্য কখনো সম্পর্ক নষ্ট হয় না। যখন দুটো সম্পর্ক নষ্ট হয় বা দুটো সম্পর্কের মধ্যে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়, তখনই তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। তাই আমার মনে হয় আংশিক বা কিছুটা ভূমিকা থাকলেও পরিপূর্ণ দায়বদ্ধতা নিজের বা নিজেদেরই থেকে থাকে। আপনারা কি বলেন? শিল্পী ক্রিয়েশনস মতামতের অপেক্ষায় রইল কিন্তু।